আসসালামাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। একটা গুড নিউজ শেয়ার করার জন্য আসলাম। গুড নিউজটা হচ্ছে শারমিনের একটা গুড নিউজ। সেই গুড নিউজটা কি আমরা এখনও কেউ পুরোপুরি জানি না, তবে ওরা কিছুটা ইঙ্গিত দিয়েছে। তবে আমি গুড নিউজটা কি সেটা কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন এখান থেকে ভিডিওটা শুরু করে দিই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা সব সময়ের মতো আমার ভিডিওর পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। তো এই তো আপনারা যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন যে আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাই, ওদেরকে নিয়ে কথা বলি। আর মাঝে মধ্যে আমার ব্লগগুলো আমি শেয়ার করি, আমি কি করি, কোথায় যাই, ওইগুলা। তো শারমিনের একটা গুড নিউজ যেটা আপনাদের সবাই জানার খুব ইচ্ছা বা সবাই জানতেও চায়। তো এই জন্য মনে হলো যে ওটা মানে গুড নিউজটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো গুড নিউজটা হচ্ছে আসলে শারমিন যেই এসির ভিডিওটা দিল, যে শারমিনকে রাজ একটা এসি গিফট করে, আর সেক্ষেত্রে যখন এসিটা নিয়ে আসে তখন হচ্ছে রাজ শারমিনের কাছে চায় যেন সে বাবা হতে পারে, সবার কাছে দোয়া চায়, আল্লাহর কাছে চায়। তো সব কিছু মিলেই ছিল। তার পরবর্তীতে পরপর আরেকটা ভিডিও আসে এরকম একটা, যে গুড নিউজ দিতে যাচ্ছে। সেজন্য মনে হলো গুড নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করি। গুড নিউজটা আসলে তেমন কিছুই ছিল না। গুড নিউজটা যেটা ছিল শারমিনের যে গুড নিউজটা, সেটা তো আপনারা ইনশাল্লাহ পাবেন 2 দিন আগে আর পরে। সেটা ওরাও বলবে, আর আমি যখন জানবো তখন আমিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এমনি ওদের গুড নিউজটা হচ্ছে বিল্লাল অনেক দিন ধরে, আপনারা সবাই জানেন যে অনেক দিন ধরে সেই বিল্লাল ভাই একটা জমি কিনতে চাচ্ছে। তো এটা তো হয়েও আর হচ্ছিল না, যাওয়া একটা পেলো, তারপরে দেখা গেল যে ওইটা কোনো কারণে হাতছাড়া হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে জমিটা আর কিনা হচ্ছিল না। তো শেষ পর্যন্ত জমিটা কেনা হলো, দলিল করলো। আর সেখানে মিমের মা মানে বাবুর শাশুড়ি, শারমিনের বড় কাকি, উনিও কিছু টাকা দেয় বিল্লালকে, মানে কিছু টাকা শর্ট পড়ে যায়, তো উনি হচ্ছে তখন কিছু টাকা দিয়ে হেল্প করে। তো তারপরে ওরা তো ভিডিওতে বলেছে, বিল্লালের ভিডিওতে ওরা ক্লিয়ার করেছে। তবে এই বিষয়টা একটু ভালো লাগারও ছিল যে এত কিছুর মধ্যেও 2 বিয়ানের এই বিয়ের পরে মিমের বিয়ের যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানের পরে মিমের মার আর বাবুর মার একসঙ্গেই প্রথমবার দেখা হলো। তো দুইজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলো, হাসি ঠাট্টা দুষ্টামি ফাইজলামি সব কিছু করার পর জমিটা যখন দলিল করলো তখন কিছু টাকা দিয়ে হেল্প করলো। তো এই বিষয়টা আসলে খুব ভালো লাগার ছিল। তবে এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন, বলাটাই স্বাভাবিক। আর আমি মনে করি ভুল ত্রুটি আমাদের মানুষেরই হয়, আমরা মানুষই ভুল ত্রুটি করি, আমরা কেউই ফেরেশতা না। যদি ভুল ত্রুটি নাই করতাম তাহলে হয়তো আমরা ফেরেশতাই হয়ে যেতাম। তো এটা এখানে শারমিনকে অনেকে অনেক কিছু বলবেন, তবে আমি মনে করব যে এখানে বলার কিছুই নেই, ভুল মানুষের হয়। তখন শারমিন যা বলেছে, মিম যা বলেছে, এটা দুইজনের একান্তই, দুইজনের জায়গা থেকে বলেছে। আর কে সত্যি কে মিথ্যা সেটা আমরা পার্সোনালি কেউই জানি না। আমরা জাস্ট এতটুকুই জানি যে শারমিনের জায়গায় ঠিক ছিল, মিমের জায়গায় ঠিক ছিল। তবে এগুলা পাবলিকলি না আনাই ভালো ছিল। তো যেহেতু চলেই আসছে, মিম বুদ্ধিমানের মতো, বুদ্ধিমতির মতো চুপ ছিল। শারমিনে দ্বিতীয়বার এটা নিয়ে কোনো কথা বলেনি। তবে ওদের বুদ্ধিমতী, ওরা যথেষ্ট বুদ্ধিমতী, ওদের সেই জ্ঞানটুকু আছে যে কোথায় কি বলতে হবে। তবে ভুলবশত এটা হয়ে গেছে, এই জন্য ওদের মধ্যে রাগারাগি যেটা ছিল সেটাও আশা করি আস্তে আস্তে কেটে যাবে, আর খুব দ্রুতই কেটে যাবে এটা মনে করি। তো যাই হোক, ছোট্ট ভিডিও দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সটে অন্য একটা ভিডিও নিয়ে আসতেছি, থাকেন সাথেই। সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত আমার গ্রামের ভিডিওগুলো দেখতে পারেন, ঈদের ভিডিওগুলো দেখতে পারেন।
আশা করি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর খুব দ্রুত নতুন ভিডিওটা নিয়ে আসতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।